হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, এবার পশ্চিমবঙ্গের জেলার শাসক অফিসে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছে। তো গ্রুপ ডি গ্রুপ সির মধ্যে কিন্তু নিয়োগ চলছে। তো আপনার গ্রুপ ডি গ্রুপ সির যে ফর্ম ফিল আপ চলছে, যে নিয়োগগুলো চলছে, সেটা কিভাবে দেখবেন, কোথায় চলছে, কি কি পোস্টের জন্য চলছে, কবে লাস্ট ডেট, আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশন কি লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো ফ্রেন্ডস, আপনার কিন্তু যে অ্যাপ্লাই করার জন্য আপনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা যেসব পোস্টের জন্য আপনাদের যেসব পোস্টের যে অ্যাপ্লাই চলছে সেটা চেক করার জন্য কিন্তু আপনার এই যে পেজে আসার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে। রিক্রুটমেন্ট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে দেখবেন যে ভিউ মোর অপশন রয়েছে। ভিউ মোর অপশন আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পুরো অনেকগুলো ডিটেলস এখানে বা রিক্রুটমেন্ট যে চলছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এই যে রিক্রুটমেন্টটা রয়েছে এখানে কিন্তু আপনারা দেখবেন ম্যাটটা রয়েছে 4 নাম্বার অপশনে রয়েছে। এখানে আপনারা দেখবেন যে 17 তারিখে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে। এর কিন্তু লাস্ট ডেট হচ্ছে তার আগের মাসের তোমার 4 তারিখে, মানে অক্টোবর মাসের 4 তারিখে লাস্ট ডেট। তো আমার ধর যে নোটিশটা রয়েছে অফিসিয়াল নোটিশ, সেটা আমরা চেক করে নেবো যে কি কি টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, সেটা আমরা চেক করে নেবো। চেক করার জন্য এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে নেবো। ভিউ ডিটেলস ক্লিক করলে কিন্তু এখানে আপনারা ডিটেলসগুলো চেক করতে পারবেন, কি কি পোস্টের জন্য ছেড়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোয়ালিফিকেশন কি লাগবে, আপনার পার মান্থ স্যালারি কি থাকবে। যে প্রথম যে পোস্টটি রয়েছে এখানে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট। একটা পোস্ট রয়েছে এখানে, মিনিমাম আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকা লাগবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর বয়স সীমা আপনাকে লাগবে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনাকে যে পার মান্থ যে স্যালারি পে করবে এখানে 15,000 টাকা করে পার মান্থ স্যালারি পে করবে। এবার আপনাকে এই যে সেকেন্ড যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে মাট্রন। এটা আপনার জেনারেলের জন্য রয়েছে। এখানে আপনার টোটাল যে পোস্ট রয়েছে একটা রয়েছে। মিনিমাম আপনাকে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই যে বয়স সীমা রয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর যে পার মান্থ যে স্যালারি থাকবে আপনার 9,000 টাকা করে। 3 নাম্বার যে পোস্ট রয়েছে এটা কুকের জন্য রয়েছে। একটাই রয়েছে এখানে। এখানে বলা হয়েছে 8 পাস থাকলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে আপনার 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর যে পার মান্থ স্যালারি থাকবে 7,000 টাকা করে। এখানে বলছি 4 নাম্বার যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে হেল্পারের পোস্ট রয়েছে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন মানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8 পাস। 8 পাস হলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর বয়সসীমা আপনার 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনার যে পার মান্থ স্যালারি থাকবে 5,000 টাকা করে। 5 নাম্বার যে পোস্টটা রয়েছে এখানে দারোয়ান বা নাইট গার্ড রয়েছে। এখানে আপনাকে কোয়ালিফিকেশন লাগবে 8 পাস। 8 পাস হলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর যে বয়সসীমা লাগবে আপনার 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। এর পার মান্থ স্যালারি থাকবে 6,000 টাকা করে। তারপর এখানে বলেছে 6 নাম্বার যে পোস্টটা রয়েছে এটা কর্মবন্ধু রয়েছে, পার্ট টাইম জব এটা, ঠিক আছে? একটা পোস্ট রয়েছে এখানে আপনার কোয়ালিফিকেশন লাগবে 8 পাস, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর বয়স সীমা লাগবে আপনার 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। এর আপনার যে থাকবে স্যালারি 3,000 টাকা করে। এবার বলা হয়েছে নিচে যদি আপনি 5 বছরের ছাড় পাবেন যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন, 3 বছরের ছাড় পাবেন ওবিসি হয়ে থাকলে, বা পিডব্লিউএস হয়ে থাকলে কিন্তু আপনার বয়সের ছাড় পাবেন। এবার নিচে দিকে আসবেন, এখানে বলা হয়েছে আপনি যে ডকুমেন্টস আপনাকে যে অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে তার ফটোকপি দিতে হবে। এছাড়া আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটে আপনাকে দিতে হচ্ছে। এবার যদি আপনার এসসি এসটি ওবিসি বা পিডব্লিউ হয়ে থাকেন তার কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়া আপনাকে বলছে অরিজিনাল ডকুমেন্টস ফটোকপি কিন্তু আপনাকে যে ফরম্যাট রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাটে সেটা আপনাকে দিতে হবে। আপনাকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু অফলাইনে হবে। আপনাকে অফলাইনের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। আপনাকে পাঠাতে হবে 11টা থেকে 5টা 30 মিনিটের মধ্যে পাঠাতে হবে। আপনার যে ওয়ার্কিং যে টাইম রয়েছে সেই ওয়ার্কিং টাইমেই পাঠাতে হবে। আর আপনাকে যে পাঠাতে হবে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে পাঠাতে হবে। আর আপনাকে এখানে বলা হয়েছে যে আপনার লাস্ট যে আপনার ড্রপ বক্সে আপনি পোস্টাল সিস্টেমে যে পাঠাবেন সেটা কিন্তু আপনাকে যে 4 তারিখ রয়েছে 4 তারিখের মধ্যে কিন্তু আপনাকে ওখানে পাঠাতে লাগবে। 4 তারিখের মধ্যে আপনি পাঠালে কিন্তু তার আপনার ফর্মটা রিসিভ করা হবে, না হলে কিন্তু এর যে ফর্ম রয়েছে রিজেক্ট করানো হবে। আপনাকে 4 তারিখে 5টা 30 মিনিটের মধ্যে আপনাকে পাঠাতে হবে।
এবার আপনারা যে অ্যাড্রেসে পাঠাবেন, এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে। তার আগে আমরা এখানে দেখে নেব যে এখানে পোস্ট রয়েছে আপনার যে এক্সামিনেশন হবে, আপনার যে এক্সামটা হবে এখানে হচ্ছে সুপারিনটেন্ডেন্টের জন্য টোটাল যে পোস্ট আপনার যে এক্সাম হবে, এক্সাম আপনার সুপারিনটেন্ডেন্টের জন্য টোটাল কিন্তু 100 এর মধ্যে এক্সাম হবে। এখানে বলা হয়েছে বেঙ্গলি, ইংলিশ আর ম্যাথমেটিক্স, এছাড়া আপনার জেনারেল নলেজ থাকবে, 25 মার্কস আপনার থাকবে এখানে। এছাড়া বলা হয়েছে এখানে আপনার যে মেট্রনিক দিয়ে থাকবে টোটাল এখানে 100 নাম্বারের মধ্যে থেকে বলা হয়েছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স আর এখানে আপনার জেনারেল যে নলেজ রয়েছে এখানে 25 নাম্বার থাকবে। কুকের জন্য ইন্টারভিউ 25 নাম্বার, এবার হেল্পারের জন্য 25 নাম্বার, আর এখানে দারোয়ান বা নাইট গার্ডের জন্য 25 নাম্বার, কর্মবন্ধু পার্ট টাইমের জন্য কিন্তু 25 নাম্বার। টোটাল আপনার এখানে 25 করে দেওয়া রয়েছে। এখানে বলেছে আপনি যদি সিলেকশন হয়ে যায় তাহলে আপনার কিন্তু এই যে পোর্টাল রয়েছে ঝাড়গ্রাম পোর্টালে এসে আপনাকে চেক করতে হবে। এছাড়া আপনাকে SMS বা কল লেটার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো আপনি এবার অ্যাপ্লাই করার জন্য যে আপনার ফর্মটা রয়েছে, ফর্মটা কোথায় পাবেন? ফর্মটা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য আপনাকে সেম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটেই আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর সেম আপনার যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর মোর ভিউসে ক্লিক করবেন। তারপর এখানে আপনি 4 নম্বর অপশন দেখবেন, যে 4 নম্বর অপশনে আপনার এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাতে আপনার কিন্তু ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এই যে ফর্মটা রয়েছে আপনাকে পুরো ফিল করতে হবে। এখানে কিন্তু ক্লিয়ারভাবে আপনার যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা কিন্তু এখানে লিখবেন। তারপর আপনার এক এক করে আপনার যে পার্সোনাল ডিটেলস রয়েছে, অ্যাড্রেস রয়েছে, কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে, মোবাইল নাম্বার, হায়ার কোয়ালিফিকেশন সম্পূর্ণ কিন্তু এখানে আপনার ডিটেলস ফিল করতে হবে। তো ফিল করে আপনাকে পাঠাতে হবে, যে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হচ্ছে, এই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এই অ্যাড্রেসে আপনার পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে আপনার ফর্ম রিসিভ হয়, ওরা আপনাদেরকে জানিয়ে দেবে। আপনাকে এই যে ওয়েবসাইটে এসে আপনাকে কিন্তু চেকটা করতে হবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে গ্রুপ ডি, গ্রুপ সি যে ফর্ম ফিল আপ চলছে সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।